আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকেই লাইভে সংযুক্ত হয়েছেন এবং হবেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে মধুপুরের বাহাস সম্পর্কে লুৎফর রহমান ফরাইজির মিথ্যাচার সম্পর্কে প্রতিবাদের জন্যে আপনাদের সামনে সোশ্যাল মিডিয়াতে হাজির হয়েছি। আমি লক্ষ্য করলাম যে গতকাল জনাব লুৎফর রহমান ফরাইজি সাহেব মিলাদ ক্যাম্প বিরোধীদের প্রধান মুবাহিস, তিনি একটা মিথ্যাচার করেছেন, যেটা একজন মুসলমান হিসেবে বা মুসলমান দাবিদার হিসেবে এটা চরম একটা দুঃখজনক বিষয়। তিনি বলেছেন যে আমরা সুন্নি যারা ছিলাম বা মিলাদ শরীফের পক্ষে যারা, আমরা নাকি পালিয়ে গিয়েছি। নাউজুবিল্লাহ। এই ধরনের চরম মিথ্যাচার থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। প্রিয় দর্শক, আপনাদেরকে পূর্বেও অবগত করিয়েছি যে আমরা বাহাসের যে স্পট ছিল মহিষমারা যে হাই স্কুল মাঠ, সেই মহিষমারা হাই স্কুলের মাঠের পাশেই আমাদের যেনারা যাদের আহ্বানে আমরা সেখানে গিয়েছিলাম তাদের বাড়িতে আমরা অবস্থান করেছি। সেখানে খানকা শরীফ আছে। মহিষমারা স্কুল থেকে এটার দূরত্ব হলো 1.5 কিলোমিটারের মতো দূরে আমরা 1 তারিখ দিবাগত রাত্রে উপস্থিত হয়ে যাই। এটা আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখেছেন। আমরা সেখানে অবস্থান করেছি এবং সবচেয়ে জেলজন্ত বিষয় হলো যে আমরা সেখানে অবস্থানকালীন সময়ে মহিষমারা হাই স্কুল ময়দানের পাশে 1.5 কিলোমিটার পাশেই যে বাড়িতে বা খানকা শরীফ আমরা অবস্থান করেছি, সেখানে মধুপুর থানার 2 জন সম্মানিত সাব ইন্সপেক্টর ওনারা উপস্থিত হয়েছেন ওনাদের ফোর্স সহকারে। একজনের নাম হলো জনাব আব্দুল করিম, তিনি এসআই মধুপুর থানার, এবং দ্বিতীয় জনের নাম হলো জনাব ফখরুল সাহেব, তিনিও সাব ইন্সপেক্টর, তিনি মধুপুর থানার দায়িত্বে রয়েছেন। তিনারা 2 জনে আমাদের সাথে লং টাইম কথা বলেছেন, এমনকি তিনাদের মোবাইলের মাধ্যমে আমরা টাঙ্গাইলের ওই সার্কেলের এসপি যিনি আছেন, মাননীয় এসপি, তিনার সাথে আমি নিজে কথা বলেছি। এরপরে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি যিনি আছেন তিনার সাথেও আমরা কথা বলেছি, মোবাইলে কথা বলেছি ওই 2 জন সাব ইন্সপেক্টরের মাধ্যমে, এবং সেটার ভিডিও ফুটেজ আমি আমার এই পেজের মাঝে দিয়েছি, আপনারা প্রয়োজনে দেখে নেন। এবং সেই স্পটটাই ছিল মহিষমারা স্কুলের খুব নিকটবর্তী একটা জায়গায়, এবং সেখানে আমরা যেখানে ছিলাম সেখানে প্রশাসনের লোকজন লং টাইম আমাদের সাথে বসে আলাপচারিতা করেছেন। এই বিষয়ে ডিটেলস কথাবার্তা হয়েছে এবং সেখানে ওনারা আমাদের সাথে প্রশাসনের যে নির্দেশনা সেটা জানিয়েছেন যে এখানে বাহাসের অনুমোদন নেই বিধায় এখানে বাহাস হবে না। আমাদেরকে বারবার ওনারা রিকোয়েস্ট করেছেন, হুজুর আপনি মেহমান মানুষ, দূর থেকে আসছেন, আমরা আলেমদের সম্মান করি, আপনি এখান থেকে চলে গেলে আমরা খুশি হব, কৃতজ্ঞ হব। অনেকভাবে ওনারা আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছেন। আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি আমরা সুন্নি মুসলমান, কখনই আমরা আক্রমণাত্মক নই, জঙ্গিবাদে বিশ্বাসী নই, সন্ত্রাসবাদে বিশ্বাসী নই, আমাদের দ্বারা আইন লঙ্ঘনের কোনো ব্যত্যয় ঘটবে না, এই ধরনের আশ্বস্ত আমরা ওনাদেরকে করেছি। যেখানে মধুপুর থানার ওসি সাহেব তিনিও জানে আমরা স্পটে এসেছি, ওনার সাথে কথা হয়েছে, এবং ওই সার্কেলের এসপি মহোদয় তিনিও জানে আমরা ওই স্পটে গিয়েছি, ওনার সাথেও কথা হয়েছে। যেখানে 2 জন এসআই তিনারা আমাদের সাথে কথা বলেছেন, ওই স্পটে গিয়েছেন এবং আমাদের সাথে কথা বলেছেন, এবং এক ঝাঁক লোক ওই এলাকার মান্যগণ্য ব্যক্তি যিনি রানিং মেম্বার এবং সাবেক মেম্বার, তিনাদের সাথে বন্ধু আমার কথা হয়েছে। ওইখানে আমরা অবস্থান করেছি। সেখানে লুৎফর রহমান ফরাইজি সাহেব কিভাবে বলে যে আমরা পালিয়ে গিয়েছি, এটা কি আপনাদের চিরাচরিত স্বভাব? এটা কি আপনাদের আসলেই এই ধরনের অভ্যাস? মিথ্যাচারিতা কেন করবেন? আমরা তো ব্রিফিং করেছি, আপনাদের গালি দেইনি, আমরা একটাবারও আপনাদেরকে নিন্দা করিনি, আপনাদেরকে আক্রমণ করে কথা বলিনি, আপনাদেরকে অসম্মান করে কথা বলিনি। কেন বলবো? আমরা তো এই শিক্ষা পাইনি আপনাদের ব্যাপারে। দেখেন, আমরা যেই স্পটে বসে প্রশাসনের সাথে এই কথাবার্তা বলেছি, এই স্পটটা হলো মহিষমারা স্কুল থেকে 1.5 কিলোমিটার মতো দূরে, 1.5 কিলোমিটার। এখানে বসে আমরা লং টাইম কথা বলেছি, এবং আপনারা দেখবেন ভিডিও ফুটেজের মধ্যে সেখানে প্রশাসনের লোকেরা আমাদের সাথে খুব আনন্দময় একটা পরিবেশে বসে কথা বলেছেন। কোনো ধরনের হিংস্রতা, উগ্রতা বা বাচন ভঙ্গির মাধ্যমে একজন আরেকজন আক্রমণাত্মক এই ধরনের কোনো পরিবেশ ছিল না। তো আপনারা বলতেছেন আমরা পালিয়ে গিয়েছি, এটা কী ধরনের স্বভাব আপনাদের? এরকম মিথ্যাচারিতা কেন করেন? এটা কি আপনাদের স্বভাব? এটা যদি স্বভাব হয় তাহলে এই ধরনের স্বভাব যাদের কাছে আছে তারা তো কখনো হকপন্থী হতে পারে না। আমরা দেখেন আমাদের লাইভের মধ্যে আমরা কিন্তু একবারও বলিনি যে আপনারা পালিয়ে গিয়েছেন।
আমরা কিন্তু একবারও বলিনি আপনারা পালিয়ে গিয়েছেন। আমরা আপনাদের বিষয়টা টোটালি এড়িয়ে গিয়েছি, কারণ আপনারা ছিলেন মধুপুর প্রপারে। বাহাসের যে স্পট, মহিষমারা হাই স্কুলের মাঠ থেকে আপনারা গুগল ম্যাপে দেখেন মধুপুরের যে মাদ্রাসা, ওনারা ছিলেন ওই মাদ্রাসার দূরত্ব হলো 16 কিলোমিটার রাস্তা। আপনারা গুগল ম্যাপে দেখেন, ওনারা বাহাসের স্পট থেকে 16 কিলোমিটার দূরে, আর আমরা বাহাসের স্পটের 1.5 কিলোমিটার পাশে দুপুর 1:45 পর্যন্ত অবস্থান করেছি। এরপরে পুলিশ প্রশাসনের বারবার তাকিতে এবং রিকোয়েস্টে আমরা ওখান থেকে চলে গেছি, যার ইনভাইটে, যার মাধ্যমে, এবং মেম্বার সাহেব, সাবেক মেম্বার সহ তিনাদের মাধ্যমে, যার মেইন আহ্বানে আমরা ওখানে বাহাসে গিয়েছিলাম। পীরে তরিকত মাওলানা দেলোয়ার হোসেন সাহেব, তিনার বাড়িতে, তিনার বাড়িটা বাহাসের স্পট থেকে 5.5 কিলোমিটার দূরে। বাহাসের যে মহিষমারা স্কুল, ওখান থেকে ওনার বাড়ি হলো 5.5 কিলোমিটার বাড়ি দূরে। আমরা ওনার বাড়িতে অবস্থান করলাম। তো ওখানে গিয়ে ঠিক 3টার দিকে আমরা এই লাইভে সংযুক্ত হয়েছি। দেখেন, বাহাসের স্পট থেকে আমাদের প্রাথমিক যে অবস্থানটা ছিল, এটা ছিল 1.5 কিলোমিটার দূরে। আর দ্বিতীয় যে স্পটটা যেখান থেকে আমরা লাইভ দিয়েছি, এটা হলো বাহাসের স্পট থেকে 5.5 কিলোমিটার দূরে। এগুলি গুগল ম্যাপ দেখে দেখে আমি বলছি, প্রিয় দর্শক। আর ওনারা লাইভ করেছে বাহাসের স্পট থেকে 16 কিলোমিটার দূরে। দেখেন, আপনারা গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখুন। ফরাজি সাহেব, আমি আপনাকে বলছি, এই ধরনের মিথ্যাচারিতা কেন করছেন? মিথ্যা দিয়ে কখনো কি সত্য প্রতিষ্ঠা করা যায়? এই ধরনের মিথ্যাচারিতা দিয়ে তো আপনারা প্রমাণ করে দিলেন যে আপনারা একটা সত্য জিনিস প্রতিষ্ঠা কখনোই করতে পারবেন না, কারণ সত্য কখনো মিথ্যা দিয়ে প্রতিষ্ঠা হয় না। আপনারা যে মিথ্যাচার করলেন, এটা জাতির সামনে একেবারে ক্লিয়ার হয়ে গেছে। দেখেন, আমরাও বলতে পারতাম অনেক কথাই বলতে পারতাম, কিন্তু বলিনি। যেমন আপনাদের রেজাউল করিম আবরার সাহেব, তিনি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আমি গুনাহগারের নাম উল্লেখ করে, কটাক্ষ করে, উগ্রতা প্রদর্শন করে তিনি পোস্ট দিয়েছেন, স্ট্যাটাস দিয়েছেন, এবং বলছেন এমন শিক্ষা দিবে আমাকে যে মৃত্যুর আগ পর্যন্ত যেন এটা মনে থাকে। কই, সে রেজাউল করিম আবরার সাহেবকে নিয়েও কিন্তু আমি কোনো কথা বলিনি। উনি তো নিজে এত বড় উগ্রতা দেখিয়ে সোশ্যাল মিডিয়া গরম করে উনি কোথায় হারিয়ে গেলেন? ওনাকে তো খুঁজে পেলাম না। কোথায় হারিয়ে গেলেন আমরা তো দেখলাম না। তো যারা সোশ্যাল মিডিয়াতে এত বড় বড় কথা বলে যে এই করবে, সে করবে, কিন্তু নিজেই শেষে বাহাসের স্পটে নাই, বা আশেপাশেও নাই, আপনাদের সাথেও ছিল না। তাহলে এই ধরনের যে মিথ্যাচারিতা এবং হাক ডাক, এগুলি তো বোঝা যাচ্ছে আপনাদের যে মূলে সমস্যা, ভেজাল, আপনাদের ভিতরে যে ভেজাল, এটা তো এখানে বোঝা যাচ্ছে। ভাই, কেন মিথ্যাচারিতা করবেন? মিলাদ যদি নাজায়েজ হয়, আপনারা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের আলোকে প্রমাণ করেন। আর জায়েজ হলে আমরা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস দিয়ে প্রমাণ করে দিব। ফরাইজি সাহেব, এটুকু বলি, এমন দলিল আছে আমাদের কাছে মিলাদ কিয়াম জায়েজ হওয়ার ব্যাপারে, এমন দলিল আছে যেই দলিল সম্পর্কে কোনোদিন চিন্তাও করেন না আপনারা, কোনোদিন মেমোরিতে চিন্তাও করেন নাই যে মিলাদ কিয়ামের পক্ষে এমন দলিল আছে। আলাউদ্দিন জিহাদি এক মারাত্মক চিজ, যাকে ধরে খালি হাতে ধরে না, ছাই দিয়েও ধরে না, প্লাস দিয়ে ধরে। তো শুধু এটুকু বলবো, ভাগ্য ভালো আপনাদের যে বাহাসটা হয়নি। হইলে ইনশাল্লাহ জাতির সামনে আমরা একেবারে সহজেই প্রমাণ করে দিতাম যে মিলাদ কিয়াম বিরোধী যারা, তারা কখনো কোরআন সুন্নাহ সঠিক পথে নেই, তারা বিভ্রান্তির মধ্যে আছে। আমরা আপনার আরেকটা মিথ্যাচারিতার প্রতিবাদ জানাই। আপনি বলেছেন যে যারা মিলাদ কিয়াম করে না তাদেরকে আমরা কাফের বলি, তাদেরকে আমরা এজিদ বলি, তাদেরকে আমরা মুসলমান মনে করি না। এই ধরনের বক্তব্য কোথায় পেয়েছেন আপনি? মন গড়া এই ধরনের কথা বললেই হবে? আমাদের কাছে বাহাসের চ্যালেঞ্জের যে প্রাথমিক স্বাক্ষরিত চিঠি না, স্বাক্ষরিত যে ফর্ম, এটা আছে, দুই পক্ষের স্বাক্ষর যেখানে করা হয়েছে। দেখেন আপনারা, ওলামা পরিষদের পক্ষে একজন স্বাক্ষর করেছেন এবং সুন্নি জামাতের পক্ষে আরেকজন স্বাক্ষর করেছেন। এখানে প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ কারা স্পষ্ট লেখা আছে, এবং এখানে বাহাসের শর্ত শারায়েতগুলিও লেখা আছে। এটা 3 পৃষ্ঠা ব্যাপী টোটাল, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে 3 পৃষ্ঠা ব্যাপী অনেক কথা এখানে রয়েছে। তো এই যে বিষয়গুলো আমি ফরাজি সাহেবকে বলছি, আপনারা যে মিথ্যাচারিতাগুলি করেন, কেন করেন? মিথ্যা দিয়ে কি সত্য প্রতিষ্ঠা করা যায়? আপনাদের এই যে মিথ্যাচারিতাগুলো, এগুলি থেকে আপনারা ফিরে আসেন, আল্লাহকে ভয় করেন। আর মিলাদ কিয়াম নাজায়েজ প্রমাণ করবে এমন কোনো বাপের বেটা এই জমিনে পয়দা হয়নি। আল্লাহ পাকের দয়া, ইনশাল্লাহ
মিলাদ এবং কিয়ামকে নাজায়েজ প্রমাণ করার জন্য যেই আসবে তাকে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দিয়ে দলিলের মাধ্যমে প্রমাণ করে আমরা বুঝিয়ে দিব যে মিলাদ এবং কিয়াম মুস্তাহাব, মুস্তাহসান। আর মিলাদ কিয়াম অস্বীকারীকে আমরা কখনো কাফের বলি না, মানে যারা এটা করে না তাদেরকে কাফের বলি না। যারা এনকার করে তাদের ঈমান আমলের ব্যাপার আমরা সন্দেহ রাখি, কারণ এটা হব্বে রাসূল, তাজিমি রাসূলের সাথে জড়িত। কেউ আমল না করলে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা গতকাল লাইভের মধ্যে কথাটা বলেছি, আর আপনারা চালিয়ে দিলেন আমরা আপনাদের কাফের মনে করি, মুসলমান মনে করি না। এই ধরনের মিথ্যাচারিতা কেন করেন? মিথ্যা কথা বলতে বলতে আসলে আপনারা কোথায় যে চলে গেছেন, নিজেরা দুনিয়াতে না বুঝলো আখেরাতে বুঝবেন। আমি একটা বিষয় আপনাদেরকে বলতে চাই। কওমি অঙ্গনে যারা আছেন, মাদ্রাসার শিক্ষক অথবা ছাত্র ভাইরা, আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমরা আপনাদেরকে ইসলাম বিরোধী অথবা কোরআন সুন্নাহ বিরোধী অথবা কাফের অথবা মুশরিক মুনাফিক এই ধরনের সরাসরি মনে করি না, যতক্ষণ না আপনাদের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো কুফরি বক্তব্য বা কোরআন সুন্নাহর গর্হিত বক্তব্য না পাই। অনেকের কাছ থেকে পেয়েছি, এই জন্য প্রতিবাদ করি, কিন্তু সবাইকে আমরা ঢালাওভাবে কখনোই বলি না যে আপনারা কাফের হয়ে গেছেন, আপনারা অমুসলিম, এই ধরনের বলি না আমরা কখনো। আপনাদেরকে স্পষ্ট বলছি, লুৎফর রহমান ফরাইজি সাহেব তিনি এইভাবে না বললেও পারতেন। আমরা পালিয়ে যাব কেন? আমরা চোর না ডাকাত পালিয়ে যাব? আপনারা বাহাসে গিয়েছেন দিনে, আর আমরা আগের দিন রাত্রি চলে গেছি। আমরা সুন্নিরা কখনো বাহাস থেকে পালাই না। এগুলি কেন মিথ্যাচারিতা করেন? সত্য কথা বলেন, সত্যের জয় হোক এটা আমরা চাই, সত্যের জয় হোক এটা আমরা চাই। কেন মিথ্যাচারিতা করবেন আপনি? বাহাসের স্পট এবং আমাদের উপস্থিতি, প্রশাসন এবং যারা স্থানীয় যারা নেতৃবৃন্দ, সব কিছুই তো স্পষ্ট, সবাই তো বিষয়টা জানে, কিন্তু এখানে মিথ্যা কথা বলার দরকার কি? কেন মিথ্যাচারিতা করেন আপনারা? অতএব আপনার এই মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। একটা বিষয় অনেকে জানতে চেয়েছেন, আমাকে এইভাবে বলেছেন, জিহাদি ভাই এত তাড়াহুড়া করে 2 দিন আর 2.5 দিনের মাঝে বাহাস কেন গেলেন? আমাকে এইভাবে অনেকে জিজ্ঞাসা করেছেন, আমি ওনাদের বুঝিয়ে দিয়েছি। তো লাইভের মাধ্যমে আপনাদেরকে বলি, বাহাসটা এরকম ছিল যে আমার কাছে নিউজটা আসছে 2.5 দিন আগে, মানে ধরে নিলাম 3 দিন আগে। 3 দিন আগে আমি খবর পেয়েছি বাহাস হবে। তো 3 দিন আগে খবর পাওয়ার পরে আমি যারা আমার সাথে যোগাযোগ করেছেন ওনাদেরকে বলেছি আমাদেরকে 1 সপ্তাহ টাইম দেন, একটা প্রস্তুতিরও ব্যাপার আছে। প্রথম 2 সপ্তাহের কথা বলেছি, লাস্টে বললাম 1 সপ্তাহ টাইম দেন। তখন ওনারা বললো না, বিষয়টা হলো এরকম যে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সাহেব তিনি মিলাদ ক্যাম্প বিরোধী, এবং ওই যে ইয়েতে মধুপুরের যে পৌরসভার সম্মানিত মেয়র যিনি আছেন তিনিও মিলাদ ক্যাম্পের বিরোধীদের সাথে আছেন, এবং থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন ওসি, তিনিও তাদের সবার ঐক্যমতে মোটামুটি 2 তারিখ বাহাসের ডেটটা ফিক্সড হয়ে গেছে। আমার কাছে আরেকটা আছে পুরাতন, যেটা আগের, সেখানে স্পষ্ট উল্লেখ আছে 2 তারিখের কথাটা, বাহাসের তারিখ এটা চূড়ান্ত হয়ে গেছে। অর্থাৎ সুন্নি আলেমদের সাথে যোগাযোগ ছাড়াই স্থানীয় পর্যায়ে তার এক ধরনের একটা চাপ দিয়ে আমাদের সুন্নি ভাই যারা আছেন তাদেরকে 2 তারিখ বাহাসের বিষয়টা চূড়ান্তভাবে ডিসিশন নেওয়া হয়ে গিয়েছিল। তো এখন এমন অবস্থা যে 2 তারিখে যদি বাহাস হয় তাহলে হবে, আর যদি সুন্নি আলেমরা 2 তারিখে ওখানে বাহাসে না যায় তাহলে একতরফা ওই অঞ্চলের মধ্যে স্থায়ীভাবে মিলাদ ক্যাম্প বন্ধ করে দিতে হবে। তো বিষয়টা এরকম হয়ে গিয়েছিল। তো আমি যখন দেখলাম না, আমরা যতদিন বেঁচে আছি মদিনাওয়ালারই গোলামরা কখনো মিলাদ ক্যাম্পের ব্যাপারে আমরা ঘরে বসে থাকতে পারি না। মাওলানা হাসনাইন আল কাদরি সাহেব, মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব সহ মাওলানা মুতালিব হোসেন সালেহী সাহেব, তিনি শেখুল হাদিস সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসার, তিনি এবং আমরা যারা গিয়েছি আমরা সবার সাথে আলোচনা করলাম। আরও কয়েকজন আলেমের সাথে আমি আলোচনা করেছি, ডক্টর হুজ্জাতুল্লাহ নকশবন্দি সাহেব সহ বেশ কয়েকজনের সাথে আমি আলোচনা করেছি। তো করার পর আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে সে বাহাসে যেতে হয়েছে। তারিখটা মূলত আমাদের পক্ষ থেকে দেওয়া হয়নি, স্থানীয় পর্যায়ে যারা জনপ্রতিনিধি ছিলেন এবং যারা এটার সাথে দায়িত্বশীল ছিলেন তিনাদের পক্ষ থেকে তারিখটা ফিক্সড করা ছিল, যার কারণে আমরা এটা চেঞ্জ করার ইচ্ছা থাকা সত্ত্বেও, সময় একটু নিয়ে বাহাসে বসার ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা ওই পরিস্থিতির কারণে 2 তারিখে বাহাস আমরা গিয়েছি। প্রিয় দর্শক, আশা করি আপনারা আর আমাদেরকে ভুল বুঝবেন না যে আমরা কেন তাড়াহুড়া করে বাহাসে গেলাম। এটা আমাদের তাড়াহুড়া ছিল না, পরিস্থিতির শিকার হয়ে সুন্নিয়তের বৃহৎ স্বার্থে মিলাদ এবং কিয়ামের পক্ষে আমরা যেতে হয়েছে। এটাই হলো বাস্তব যে দিক নির্দেশনা। কারণ আমরা চাই না ওই অঞ্চলে, গোটা মধুপুর অঞ্চলে মিলাদ ক্যাম্প বন্ধ হয়ে যাক, আল্লাহ রসুলের সালাতু সালাম বন্ধ হয়ে যাক, এটা আমরা কখনোই হতে দিতে পারি না। তো আমরা সেই ময়দানে গিয়েছি। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ সগৌরবে আল্লাহ পাকের অশেষ দয়ায় মদিনাওয়ালার উসিলা আমরা সেখান থেকে এসেছি এবং পুলিশ প্রশাসনের কাছে আমি এই দাবি রেখে এসেছি, যারা প্রশাসনের ভাইরা আমার সাথে যোগাযোগ করেছেন তাদের কাছে আমি স্পষ্ট বলে আসছি যে আমরা আইন প্রশাসনের বিরোধী নই, আইন প্রশাসনের নির্দেশনা কখনো অমান্য করব না। তবে আমাদের দাবি রইল যে এইভাবে কাদা ছড়াছড়ি ঠেলাঠেলি ধাক্কাধাক্কি এগুলি আমরা চাই না। আপনাদের তত্ত্বাবধানে যদি একটা বসার সুন্দর পরিবেশ হয় আমরা বসবো এবং এটাকে সমাধান আমরা চাই। মিলাদ ক্যাম্প হয় থাকবে, নাহলে বন্ধ হবে, দলিলের মাধ্যমে সেটা হবে মোকাবেলা। গালাগালি ঠেলাঠেলি দিয়ে না, কোনো নোংরামি দিয়ে না, কোনো অশ্রাব্য অশ্লীল ভাষা গালাগালি দিয়ে না, কোরআন সুন্নাহর আলোকে দলিলের মোকাবেলার মাধ্যমে এই বিষয়টা ফাইসালা হোক, এটা আমরা চাইটা প্রশাসনের ভাইদের কাছে আমি আবদার রেখে এসেছি এবং জনপ্রতিনিধি যিনারা আছেন তিনাদের কাছে এই দাবিটা রেখে আসছি। ততএব আমি বলবো আপনারা মুখে মুখে আজকে দেখলাম আলেম ওলামাদের ঐক্যের ডাক দিতেছেন, কালকে আমাদের গালাগালি করলেন, আজকে আবার ঐক্যের জন্য ডাকেন। এটা কোন ধরনের চরিত্র আপনাদের? আপনারা যেভাবে মিথ্যাচারিতা করেন আর যেভাবে আক্রমণাত্মক কথা বলেন এগুলো ইসলাম এলাও করে না। আপনাদের অনুরোধ করছি আরও ব্রড মাইন্ডেড হতে হবে, সঠিক জিনিস খুঁজে বের করতে হলে আল্লাহর ভয় তাকওয়া এবং হুব্বে রাসূল নিয়ে কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে বোঝার মতো সেই তৌফিক দান করুক, এই প্রার্থনা মহান আল্লাহ তাআলার দরবারে রাখি। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে আব্দুল আজিজ ভাই এবং পীরে তরিকত মাওলানা দেলোয়ার হোসেন সাহেব সহ ওই এলাকার বর্তমান মেম্বার এবং সাবেক মেম্বার এবং যারা যুব সমাজ এবং দায়িত্ব সমাজের অনেক ভালো ভালো দায়িত্বশীল লোকেরা আমাদেরকে সঙ্গ দিয়েছেন, সময় দিয়েছেন, সহযোগিতা করেছেন, সেই এলাকার সবার প্রতি শুকরিয়া জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর লুৎফর রহমান ফরাইজি সাহেব, আপনাকে বলছি এত মিথ্যা কথা বলেন না, জবান একেবারেই আপনার জবান কি বলবো নাপাকের মতো হয়ে যাবে। এত মিথ্যা কথা বলেন না, যৌক্তিক কথা বলেন, মানুষ গ্রহণ করবে। আমরা চাইলে আপনাদের ব্যাপারে অনেক কথা বলতে পারতাম। দেখেন আপনাদের মুফতি শামসুদ্দোহা আশরাফি সাহেব একজন সুনামধন্য ব্যক্তি, উনিও কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়েছেন আমিও যাচ্ছি ইত্যাদি। তো আমরা দেখলাম উনিও যায়নি, তাহলে আমরা কি বলবো উনি পালিয়ে গেছে? আমরা তো বলি নাই। একজন মানুষ সে লিস্টেড না, লিস্টের বাইরে থেকেও বলেছে আমরা সে বাহাসে অংশগ্রহণ করব, তালিকা আমরা দেখলাম, তিনি যায়নি। তা আপনারা যেই দৃষ্টিভঙ্গি দিয়ে কথা বলেন ওই দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমরা বলি তাহলে আপনাদের এই রেজাউল করিম আবরার সাহেব আর আপনাদের শামসুদ্দোহা আশরাফি সাহেব ওনাদেরকে পলাতক বলতে হবে, পালিয়ে গিয়েছে বলতে হবে, কারণ ওনারা নাম প্রকাশ করেছে, প্রচার করেছে, তারপরেও বাহাসে ওনারা যায়নি। কিন্তু আপনাদের মতো আমরা নোংরা এই ধরনের ভাষা শব্দচয়ন আক্রমণাত্মক শব্দ ব্যবহার করতে পারি না, কারণ আমরা একটা আদর্শ নিয়ে চলি, আমরা একটা আল্লাহর হাবিবের ভালোবাসা নিয়ে সঠিক সিরাতুল মুস্তাকিম আহলে সুন্নাতুল জামাতের পথে চলি। আপনাদের মতো এত মিথ্যা কথা বা মিথ্যা কথা বলার মতো অভ্যাস আমাদের নেই। আপনাদের হেদায়েত কামনা করি, আপনাদের দুনিয়া আখিরাতের কল্যাণ কামনা করি, এই জন্য আপনাদের বলছি এত মিথ্যা কথা বলেন না, এত মিথ্যা কথা ভালো না। পরিবেশ করেন, বাংলাদেশের 64 জেলায় আপনারা প্রশাসনের অনুমতি নিয়ে সুষ্ঠু পরিবেশ করে আমাদেরকে বলেন যে আমরা রেডি, প্রশাসন রেডি, আমাদের ডকুমেন্ট দেখান, আমরা যে কোনো সময় আপনাদের ডাকে মিলাদ ক্যাম্পের ব্যাপারে সাড়া দিব। এই ধরনের গালাগালি দিয়ে মিথ্যাচার করে একজন মানুষের শব্দ চয়নের মাধ্যমে আঘাত করে আক্রমণাত্মক এই ধরনের সিচুয়েশনে কখনো সত্য কায়েম হয় না ভাই। আপনারা আরও নিজেদেরকে শালীনতার ভিতরে নিয়ে আসেন, আরও ভদ্রতার মধ্যে নিয়ে আসেন। আমরা মিথ্যাচার করি না, মিথ্যাচার সমর্থন করি না, পছন্দ করি না। আপনার এই মিথ্যা কথাগুলি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কেন আপনি একজন আলেম দাবিদার হয়েও এত মিথ্যা কথা কেন বলবেন? যেখানে আমরা ওখানে গেছি প্রশাসন পর্যন্ত আমাদের সাথে আছে, পুলিশ প্রশাসনের দায়িত্বশীল লোকেরা আমাদের সাথে কথা বলেছে, এরপর আপনি কিভাবে বললেন যে আমরা পালিয়ে গিয়েছি? আপনি মধুপুরে 16 কিলোমিটার দূর থেকে লাইভ দিয়েছেন, আর আমরা বাহাসের স্পট থেকে প্রথমে 1:45 পর্যন্ত আমরা ছিলাম 1.5 কিলোমিটার দূরে, আর লাইভ দিয়েছি আমরা 5.5 কিলোমিটার দূরে। আপনি 16 কিলোমিটার দূরে, আর আমরা বাহাসের স্পটে কত কাছে। তাহলে আপনার চেয়ে আমরা বাহাসের এই বিষয়ে অনেক বেশি হকদার, দাবি রাখি আপনাকে নিন্দা করা, কিন্তু আমরা নিন্দা করে অভ্যস্ত না। আপনাদের হেদায়েত কামনা করি, মিথ্যাচার করবেন না। সত্য বিষয় জানতে হয় আপনারা বুঝান, নাহলে আপনারা বুঝেন, হয় আমাদেরকে বুঝান নাহলে আপনারা বুঝেন। পরিবেশ করেন, একটা পরিবেশ করেন, আপনাদের পরিবেশের মাধ্যমে আমরা বসে এটা ফাইসালা করতে চাই। আজকে আর সামনে যাব না। দেশবাসী, আপনাদের যারা লাইভে সংযুক্ত হয়েছেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এই কথাগুলি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করে দিবেন এই আশা রাখছি। সবার কাছে কথাগুলি পৌঁছে দেন, শেয়ার করে দেন।
এবং আমরা কমেন্টসের মাধ্যমে একটা লোকেশন, তারা কোথায় ছিল কত কিলোমিটার দূরে, গুগল ম্যাপের লোকেশন দিয়ে, এবং আমরা কোথায় ছিলাম কত কিলোমিটার দূরে, কোথায় প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে সেটা কোন জায়গায় ছিল, কতটুকু দূরে ছিল, আমরা একটা গুগল ম্যাপের পিকচার আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নেন যে তিনারা কতটুকু সত্যবাদী আর আমাদের কথাগুলি কতটুকু সত্য, নিজেরাও একটু যাচাই করেন। গুগল ম্যাপ সহকারে আমরা দিয়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।